মাঝে মাঝে এমন সব কাজ করি না, সবাই কি ভাবলো কে জানে। কিন্তু আমার এরকম অবস্থা হলো কি করে? কি হলো? নাও, এটা তোমার জন্য। নাও নাও নাও। ও তাহলে এই ব্যাপার। পন্নিটা সত্যি মানে আর বদলাবে না, ঠিক দুষ্টুমি করে আমাকে ওইসব খাইয়ে দিয়েছে, যাতে আমি আর ও কাছাকাছি আসতে পারি। ও মণিগ্রামের দোল উৎসবে আমার সাথে ঠিক এরকম মজাই করতো। কিন্তু ও তো সব ভুলে গেছে, অথচ ওর অভ্যেসগুলো ঠিক মনে আছে। তাহলে কি ওর সব আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে? এই সুখবরটা তো সবাইকে জানাতেই হবে। যাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমরা কেউ জানানোর প্রয়োজন মনে করলে না? কোনটা বড় ঘটনা? কেন বন্নিকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হলো, এটা কি বড় ঘটনা নয় বাবা? রিজু কি বললো শুনলে না তুমি? রিজু, আর একবার তোমার মেজদা ভাইকে বলো, দেখো যদি এবার বুঝতে পারে। মেজদা ভাই ও মেন্টালি ইনস্টেবল, মেডিকেল রিপোর্টস অনুযায়ী। মানি না, আমি কোনো মেডিকেল রিপোর্ট মানি না। তোরা বানিয়ে বানিয়ে কথা বলবি, সেটা আমাকে শুনতে হবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি তোরা ইচ্ছে করে বন্নিকে এই বাড়ি থেকে সরিয়ে দিয়েছিস। তোরা চাস না বন্নি এই বাড়িতে থাকুক, সেটা তোমাদের ইনসিকিউরিটি, বিশেষ করে তোমার ইনসিকিউরিটির ফল বাবা। অর্জুন, তুই কাকে কি বলছিস? তোর বাবা কেন এরকম করবে? কেন করবে তুমি জানো না? তুমি জানো না বুঝি? বাবা বন্নিকে সহ্য করতে পারেন না, তাই এইভাবে একটা অসুস্থ মেয়েকে বাড়ি থেকে। অর্জুন, অর্জুন, আজকে তুই তোর বাবাকে ভুল বুঝছিস। রিজু আর তোর বাবা যেটা করেছে সেটা বন্নির ভালোর জন্য করেছে, তাই বলবে তো? হ্যাঁ, তাই বলবো। বন্নির চিকিৎসার প্রয়োজন আছে। আসলে তুই তো ওকে দেখিসনি, তাই বুঝতেই পারছিস না। হ্যাঁ অর্জুন, বন্যি সত্যি সত্যি অসুস্থ, না হলে ওই রকম বোতল ভেঙে সবার দিকে তেড়ে আসে বল? তুই জানিস ও কি করেছে?